আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ঢাকার চারপাশের জেলাগুলোতে লকডাউন, প্রবেশ মুখে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকায় ৭১ ও চট্টগ্রামে অ্যান্টিবডি তৈরির হার ৫৫%, আইসিডিডিআরবির গবেষণা। যত দুর্যোগই হোক মোকাবেলায় সক্ষম জনগণ, বললেন প্রধানমন্ত্রী। একনেকে ১০ প্রকল্পের অনুমোদন। চলতি মাসে আরও বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের, কয়েক জেলায় বন্যার আশঙ্কা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর ২টার ২১ সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনা সংক্রমণ রোধে রাজধানী ঘিরে থাকা ৭ জেলায় আজ থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন, চলবে ৩০ জুন পর্যন্ত। লকডাউনে বিধিনিষেধ মানাতে মহাসড়কে বসেছে চেকপোস্ট। এছাড়া সীমান্ত জেলাগুলোর বিভিন্ন জায়গায় চলছে সর্বাত্মক লকডাউন। এদিকে ২৪ ঘন্টায় করোনা সংক্রমণে রাজশাহীতে ১৩, খুলনায় ৫, সাতক্ষীরায় ৫ ও নাটোরে ৫ জন সহ বিভিন্ন জেলায় ৪৯ জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। সংক্রমণ এড়াতে ঢাকা বিভাগের ৭ জেলায় শুরু হয়েছে কঠোর লকডাউন। গাজীপুরে লকডাউনের প্রথম দিনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকায় চলাচল করছে কিছু দূরপাল্লার গাড়ি। অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। মাস্ক ছিল না, আমার কাছেই ছিল না। সকাল সকাল বাইরে হয়েছি, দোকান বন্ধ। মাস্ক পরবো, আমি সামনে পাইলে মাস্ক কিনবো, বাড়ি থেকে আসতে সময় পাই নাই। লকডাউন আমাদের প্রত্যেকেরই উচিত লকডাউন মেনে চলা। নারায়ণগঞ্জে অভ্যন্তরীণ ও দূরপাল্লার গণপরিবহন ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে, তবে চালু আছে পোশাক কারখানা ও জরুরি সেবা। কঠোর অবস্থানে রয়েছে পুলিশ, তবে বিধি নিষেধ মানছেন না অনেকেই। সড়কে সৃষ্টি হয়েছে যানজট। মানিকগঞ্জে সকাল থেকে লকডাউন চলছে, তবে যানবাহন তেমন চলাচল না করলেও ঢাকা-রিজা মহাসড়কে ভোর থেকে চলছে দূরপাল্লার যানবাহন। করোনা সংক্রমণ রোধে গোপালগঞ্জে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন। জেলা শহরে বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে পুলিশ, তবে স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। মাদারীপুরে লকডাউনের প্রথম দিনে জনগণের মধ্যে নেই সচেতনতা। জীবনযাত্রাও স্বাভাবিক, বন্ধ রয়েছে লঞ্চ, স্পিড বোট, তবে জরুরি সেবার যানবাহন নিয়ে বাংলাবাজার শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল করছে। বাড়তে থাকলে আমাদের সামনে খুবই বিপজ্জনক হবে। এই জন্য আমাদের এটা মেনে চলাই দায়িত্ব এবং কর্তব্য। গণপরিবহন বন্ধ করছে, তাহলে অটো, নসিমন, মাহিন্দ্র, ওইগুলো জানি রোডে বন্ধ থাকে। জনগণ যেন বিনা কারণে ঘরের বাইরে না আসে, সেই বিষয়েও আমরা অলরেডি মাইকিং করেছি। মুন্সিগঞ্জ জেলায় কঠোর লকডাউন পালনে সার্বিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। জেলার 10টি প্রবেশমুখে চেকপোস্ট বসানো হয়েছে। অতিরিক্ত পুলিশের পাশাপাশি লকডাউন কার্যকর করতে মাঠে রয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুধু অ্যাম্বুলেন্স ও জরুরি পণ্য পরিবহনের জন্য শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলছে সীমিত পরিসরে। এদিকে রাজবাড়ী জেলাতেও চলছে কঠোর লকডাউন। মানুষকে সচেতন করতে মাঠে রয়েছে প্রশাসন। এদিকে খুলনা জেলা ও মহানগরীতে আজ থেকে শুরু হয়েছে আবারও এক সপ্তাহ লকডাউন। লকডাউন চলছে সীমান্তবর্তী এলাকাগুলোতেও। এরই মধ্যে রাজশাহী, যশোর, খুলনা, সাতক্ষীরা, নাটোর, কুষ্টিয়া সহ বিভিন্ন জায়গায় গত ২৪ ঘন্টায় ৪৯ জনের মৃত্যু হয়েছে। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। নারায়ণগঞ্জ থেকে সর্বাত্মক লকডাউনের সর্বশেষ খবর জানাচ্ছেন সহকর্মী বিমল রায়। একদিকে সকাল থেকে মুষলধারে বৃষ্টি, অপরদিকে লকডাউন, সব মিলিয়ে সকালের পরিস্থিতি ছিল অনেকটা আশানুরূপ। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকজনের সংখ্যাও বাড়তে থাকে, ছোট ছোট যানবাহনের চলাচলও বাড়তে থাকে। এ পর্যন্ত গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে মারা গেছে ১ জন, আক্রান্ত হয়েছেন ২৩ জন, মোট আক্রান্ত হয়েছেন এ পর্যন্ত ১৩,৬০১ জন, মৃত্যু হয়েছে ২,০২১ জনের। বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে মোট ৩০টি চেকপোস্ট বসানো হয়েছে। এর মধ্যে রয়েছে সিটি কর্পোরেশন এবং 2টি মহাসড়ক। এখানে কাজ করছেন 18টি ভ্রাম্যমাণ আদালত।
এবার রাজবাড়ীর লকডাউনের খবর জানাচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর হোসেন। সচরাচর এই জায়গাটা সবসময় যানজটে ভর্তি থাকে, কিন্তু আজকে লকডাউনের কারণে এই এলাকাটা যানজট মুক্ত অবস্থায় রয়েছে। এই রাজবাড়ীর প্রধান সড়ক এবং রাজবাড়ীর প্রধান বাজারে যে পরিমাণ দোকানপাট খোলা থাকার কথা সেটার সংখ্যা খুব কম। বাজার কমিটির পক্ষ থেকে এখানে প্রচারণা চালানো হচ্ছে। রাজবাড়ী জেলা শহরে কিংবা জেলায় প্রবেশের ক্ষেত্রে যে পয়েন্টগুলো রয়েছে সেখানে অতিরিক্ত মাত্রায় পুলিশ মোতায়েন করা হয়েছে। দর্শক, আমরা জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছ থেকে আরও জানতে পেরেছি যে তারা লকডাউন যাতে সুন্দরভাবে পালন করা সম্ভব হয় সেই জন্য তারা মানুষের মধ্যে প্রচারণা চালানোর জন্য নানা রকম উদ্যোগ গ্রহণ করেছেন। দর্শক, এই ছিল আমার কাছে রাজবাড়ীর সর্বশেষ লকডাউনের তথ্য। এদিকে ঢাকার পার্শ্ববর্তী সহ 7 জেলার লকডাউনের কারণে রাজধানীর প্রবেশ মুখে কঠোর অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল 6টার পর থেকে গাবতলী, সায়দাবাদ, মুন্সিগঞ্জ সহ ঢাকা প্রবেশের মুখে কঠোর অবস্থান নিয়েছে তারা। বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে গেলেও বাইরে যাওয়ার সময় আটকে দিচ্ছে পুলিশ। যাত্রী নামিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। পুলিশ বলছে হঠাৎ সিদ্ধান্তের কারণে গাড়ির নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হচ্ছে তাদের। ঢাকা আমরা সেফ রাখার জন্য চেষ্টা করছি যে বাইরের গাড়ি যেন ঢাকার মধ্যে না ঢুকে এবং ঢাকা থেকে কোনো গাড়ি যেন ঢাকার বাইরে না যায়, এটাই আমরা কিছু করছি। এই জন্য আমরা চেকপোস্ট বসাইছি। ইনকামিং আউটগোয়িং বাস কিংবা অন্য ছোট গাড়িও যাচ্ছে না, শুধুমাত্র যারা ইমার্জেন্সি সার্ভিসের আওতায় পড়ে সেই সমস্ত গাড়ি আমরা যেতে দিচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যত প্রাকৃতিক দুর্যোগই আসুক বাংলাদেশের মানুষ তা মোকাবেলা করতে সক্ষম। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় গণভবন থেকে যুক্ত হয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় দুর্যোগ ঝুঁকি হ্রাসে বঙ্গবন্ধু বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এদিন 10টি উন্নয়ন প্রকল্পের জন্য 4,166 কোটি 61 লাখ টাকা অনুমোদন দেওয়া হয় একনেক সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই পদক্ষেপ অনুসরণ করেই কিন্তু আমরা এদেশের মানুষকে বাঁচাতে সক্ষম হয়েছি এবং ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করবার মতো আত্মবিশ্বাস আমরা পেয়েছি। এসডিজি বাস্তবায়নে বিশ্বের 3টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম অবস্থানে আছে। আমাদের সুষ্ঠু পরিকল্পনা, সুনির্দিষ্ট দিক দর্শন আছে এবং আমরা সেই পরিকল্পিতভাবে এগোচ্ছি বলে এটা অর্জন সম্ভব। করোনায় চট্টগ্রামের চেয়ে ঢাকায় অ্যান্টিবডি তৈরির হার বেশি। ঢাকায় 71% এবং চট্টগ্রামে এই হার 55%। 3,220 জনের উপর গবেষণা শেষে এ তথ্য জানিয়েছে আইসিডিডিআরবি। বয়স্ক ও তরুণদের এ হার প্রায় সমান, নারীর মধ্যে 70.6%। ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরে আইসিডিডিআরবি। স্বল্প শিক্ষিত, অধিক ওজন, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস যাদের আছে তাদের মধ্যে অধিক মাত্রায় রক্তে কোভিড উপস্থিতির হার দেখা গেছে। বিসিজির টিকা নিয়েছেন শারীরিক পরিশ্রম করা এমন ব্যক্তি এবং বারবার হাত ধোয়া ও নাক মুখ কম স্পর্শ করা ব্যক্তিদের মধ্যে রক্তে কোভিডের উপস্থিতির মাত্রা কম। ভ্যাকসিন দিলে কিন্তু আপনাকে 100% প্রোটেকশন দেবে না, আপনার কিন্তু কিছুটা ঝুঁকি থেকেই যাবে। কিন্তু আপনি কি লাভটা করছেন? আপনি লাভটা করছেন যে আপনার যে এই যে ক্রিটিক্যাল ডিজিজ, আপনাকে যে হাসপাতালে যাওয়া, এইটার থেকে আপনি হয়তো রেহাই পাবেন। দ্যাট ইজ গোয়িং টু বি প্রোটেক্টেড ইফ ইউ টেক 2 ডোজেস অফ দিস ভ্যাকসিন। চলতি মৌসুমে বর্ষার শুরু হয়েছে স্বাভাবিক বৃষ্টি দিয়ে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সারা দেশেই জুন মাস জুড়ে বৃষ্টি থাকবে। আর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, অতি ভারী বর্ষণে তিস্তা, মোহনায়, কুড়িগ্রাম, নীলফামারী ও কক্সবাজার জেলার কিছু অংশে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। মফিউর রহমানের রিপোর্ট। ষড়ঋতুর বাংলাদেশে এখন বর্ষাকাল। কখনো ঝরছে ঝুম বরিশ, কখনো বা টিপ টিপ বৃষ্টি, কখনো আবার সারাদিন আকাশের মন খারাপ, কালো মেঘ ছেয়ে থাকে দিগন্ত জুড়ে। আবহাওয়া অফিসের তথ্য বলছে, গেল কবছরের মধ্যে এবার বর্ষাকালের বৃষ্টি যথাসময়ে শুরু হয়েছে। কোথাও কোথাও ভারী অতি ভারী বর্ষণ হলেও প্রায় সারা দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে।
বাংলাদেশেও প্রচুর বৃষ্টি হচ্ছে এবং বাংলাদেশের আশেপাশে যেসব এলাকা আছে যেমন ইন্ডিয়ার আসাম ওই সব সাইডে মোটামুটি বৃষ্টি হচ্ছে। জুন মাস ধরে এরকম থেমে 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 বৃষ্টি হতে পারে। নদীমাতৃক দেশে বর্ষায় থাকে বন্যার আশঙ্কা। উৎকণ্ঠায় দিন পার করে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা অববাহিকার মানুষ। এবারও বন্যা নিয়ে নেই স্বস্তির খবর। জুলাই মাসের প্রথমার্ধে আমাদের দেশে প্রথম যে বন্যার স্পেলটা সেটা হয়তো আসতে পারে। কুড়িগ্রাম, গাইবান্ধা অঞ্চল দিয়ে আমাদের প্রথম যে বন্যার স্পেলটা আসতে পারে। গেল বছরের বন্যায় উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় ক্ষতি হয়েছে প্রায় 200 কিলোমিটার বাঁধের। তবে এসব বাঁধ সংস্কার ও উপকূলীয় এলাকায় উচ্চতা দ্বিগুণ করার প্রকল্প চলমান রয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলো আমরা এবার চিহ্নিত করেছি। নদীমাতৃক অংশে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো যথেষ্ট শক্ত এবং সুদৃঢ় আছে। গেল বছরে দীর্ঘ সময় বন্যার কবলে ছিল দেশের প্রায় 30% এলাকা। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন থাকবে। করোনাকালে ফুল ব্যবসায় ধস, ব্যবসা গুটিয়ে নিচ্ছেন অনেকেই। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদ। করোনাকালে ধস নেমেছে ফুল ব্যবসায়। রাজধানীর শাহবাগের ফুলের দোকানগুলোতে কমেছে বিক্রি। লোকসানের মুখে অনেকেই ব্যবসা গুটিয়ে নিচ্ছেন, অনেকে বেছে নিয়েছেন অন্য পেশা। এ অবস্থায় সহজ শর্তে ঋণ চান ব্যবসায়ীরা। মফিউর রহমানের আরেকটি রিপোর্ট। রাজধানীর শাহবাগের ফুল ব্যবসায়ী মোহাম্মদ জামাল হোসেন 2020 সালে করোনার থাবায় প্রায় নিঃস্ব হয়ে পড়েছিলেন। চালিয়েছেন অটোরিকশা। লকডাউনের ভিতরে বলতে লজ্জা লাগে, তারপরও বলতে হয়, অটো চালাইছি। শাহবাগ বটতলা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদকও তিনি। কাটেনি খারাপ সময়, বহু কষ্টে ধরে রেখেছেন দোকান। এই করোনায় কারো কোনো প্রণোদনা পাই নেই। খুচরা ব্যবসায়ীদের অবস্থা জামালের মতোই। বাহারি ফুলের ডালি সাজিয়ে দোকান খুলে বসে আছেন ক্রেতার আশায়। বিক্রি না হওয়ায় প্রায় প্রতিদিনই পচে নষ্ট হচ্ছে ফুল। অনেকে কর্মচারী ছাঁটাই করেছেন, কেউ আবার বেতন কমিয়ে দিয়েছেন। দিন ফেরার আশায় তাকিয়ে আছেন সামনের দিকে। 100% মধ্যে 80% নাই বললেই চলে। গেল বেচা কিনে হলে না বেতনটা দিতে পারবো, বেচা কিনে না হলে বেতনটা কই থেকে দেব? আজ হবে না কাল হবে, কাল হবে না পরশু হবে, এরকম করে তো আশায় রয়েছে। শাহবাগের পাইকারি বাজারের চিত্র একই রকম। দেশি বিদেশি ফুলের সমাহার থাকলেও ক্রেতা নেই। ঘড়িতে সময় বেলা 11টা, বিক্রি হয়নি সব ফুল। রাজধানীর আরেকটি বড় পাইকারি বাজার আগারগাঁওয়ের ফুল মার্কেট। সেখানকার চিত্র একই রকম। দোকানিরা বলছেন, করোনায় রাজধানীতে বিয়ে, জন্মদিন সহ সামাজিক সাংস্কৃতিক সব অনুষ্ঠান কমেছে, তাই চাহিদাও কমেছে। করোনার মধ্যে কোনো অনুষ্ঠানই নেই, এই প্রোগ্রামগুলো যদি না হয় তাহলে তো ফুলকে ব্যবহার করে না। ব্যবসায়ী নেতারা বলছেন, লোকসান কাটিয়ে উঠতে সহজ শর্তে ঋণ দরকার। আমাদের ফুল মার্কেট আজকে দেনায় জর্জরিত। সব ব্যবসায়ী বিভিন্ন জায়গাতে লোন আনলে লোনও পরিশোধ করতে পারতেছে না। সহযোগিতা কন্টিনিউ করতে হবে। আপনি আজকে দিলেন, কালকে যদি ব্যাক করেন তাহলে আমি ঘুরে দাঁড়াতে পারবো না। লোনটা সহজ শর্তে দীর্ঘমেয়াদী কালীন সময়ের জন্য দিতে হবে। ব্যবসায়ীদের আশা, করোনাকাল কাটবে, আবার জমবে ফুলের বাজার। বাহারি ফুল মানুষের মনে ছড়াবে সৌরভ। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে 2014 সালে বহদ্দারহাট বারৈপাড়া হতে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন প্রকল্প হাতে নেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন। 2017 সালে প্রকল্পটি বাস্তবায়নের কথা থাকলেও এখনও শুরুই হয়নি খনন কাজ। ফলে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 1374 কোটি টাকা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় একরামুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন রত্না জামান। একাধিক মামলা ও আরও কিছু জটিলতার কারণে নতুন খাল খনন প্রকল্পটি আটকে যায়। যদিও জমি অধিগ্রহণ করতে ভূমির মালিকদের জন্য জেলা প্রশাসককে 914 কোটি টাকা দেওয়া হয়েছে। ব্যয় বেড়ে যাওয়ায় প্রকল্পটি আবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি তথা একনেক বৈঠকে অনুমোদন নিতে হবে। এরপর বর্ষা কেটে গেলে নতুন খাল খনন করা যাবে বলে আশা করছেন সিটি কর্পোরেশনের নীতি নির্ধারকেরা। যে প্রকল্প ছিল
এটা মেয়াদ শেষ হয়ে গেছে, আমরা আবার সে প্রকল্পের জন্য দিয়েছি। এটা একেনে উঠলে পাস হলে আমার ধারণা আমরা এটা পাস হওয়ার সাথে সাথে এই কাজ শুরু করব। নগরের বাইরপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত 2.97 কিলোমিটার দৈর্ঘ্য ও 65 ফুট প্রস্থের নতুন খালটি খননের জন্য সর্বশেষ মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। প্রায় 26 বছর আগে মহাপরিকল্পনা নেওয়া হলেও সিটি কর্পোরেশন খাল খনন করতে পারেনি জায়গাও বুঝে নিতে। এজন্য সিটি কর্পোরেশনের অদক্ষতাকে দায়ী করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এই খালটা কিন্তু আমাদের মাস্টার প্ল্যান নির্দেশনা ছিল এই খালটা করার জন্য, এবং তারা অনেক বছর ধরে এই প্রজেক্টটা নিয়েছে 2011 থেকে আজ পর্যন্ত তারা কিন্তু এটা কাজ করতে পারে নাই, যার ফলে মানুষ ভোগান্তি হচ্ছে। নতুন মেয়র তার মেয়াদে খালটি খনন করার ব্যাপারে আশাবাদী। বারুইপাড়া খালটির খনন কাজ শেষ হলে চট্টগ্রাম নগরের একটি বড় অংশ জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রত্নসামান, 21 টেলিভিশন। আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন থাকছে। করোনা মোকাবেলায় ভ্যাকসিন সরবরাহ পর্যাপ্ত নয় বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, মজুদ না করার আহ্বান। এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঢাকার চারপাশের জেলাগুলোতে লকডাউন, প্রবেশ মুখে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা 71 ও চট্টগ্রামে অ্যান্টিবডি তৈরির হার 55%, আইসিডিডিআরবির গবেষণা। যত দুর্যোগই হোক মোকাবেলায় সক্ষম জনগণ, বললেন প্রধানমন্ত্রী। একনেকে 10 প্রকল্পের অনুমোদন। চলতি মাসে আরও বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের, কয়েক জেলায় বন্যার আশঙ্কা। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিকেল 4টায় 21 সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। 21 সাথেই থাকুন।